যেমন আপনার বলছেন এই যে শাওন আপা সে জুলাই সৌদি বলল, এই কারণে যে আপনার যেই তাদের বিরুদ্ধে মামলা হলো। কিন্তু এটা বৈষম্য, এটা মানুষে বলে যে বৈষম্য বৈষম্য, আসলে বৈষম্য আসলে কোথায়? আপনার একজন ব্যক্তিগতভাবে তো সে একটা মতামত করতেই পারে। আপনার দেখেন 5 তারিখের পরে আপনার যে ওসমান হাদি, সেও তো একটা মন্তব্য করছিল যে শাহু মাহবু সিরিয়াল আমু। আসলে একটা পুরুষ যদি আপনার এরকম ওপেনে আপনার মিডিয়ার সামনে যদি বলতে পারে শাহু মাহবু সিরিয়াল আমু, এই কথা যদি তার বিরুদ্ধে কোনো মামলা না হয়, কোনো কোনো কিছু না হয়, হ্যাঁ, তাহলে আপনি একটা মহিলা রাগে হোক ক্ষোভে হোক যেভাবেই যে কষ্টের ভিতরেই সম্ভবত নিয়ে আছে, এই জায়গা থেকে আপনার যাইয়া যে বলছে জুলাই সৌদি, এই কেন তার বিরুদ্ধে মামলা হইলো, তাহলে এ জায়গায় কি? আসলে আমি বলতে চাই, আপনার যে সাহু মাহবুব সিরিয়াল এইটা কি ক্ষতিকারক বেশি, না আপনার যাইয়া জুলাই চুদি এই কথাটা ক্ষতিকারক বেশি? এইটা আসলে বিবেচনা করিয়ে তারপর আমাদের বিচার করা উচিত। যেই ছেলেটা আপনার সাহু মাহবুব সিরিয়া ভালামু যেই কথাটা বললো, তার বিরুদ্ধে কোনো এই দেশে মামলা হইলো না, কিছু হইলো না, কোনো কিছু না, তার শহীদি মর্তবা দান করা হইলো। আর একটা মেয়ে আপনার শুধু বললো যে জুলাই চুদি, অন্য কোনো একটা ব্যক্তির নাম নিয়েও না, যে জুলাই চুদি কই একটা তার নিজের ফেসবুক আপনার ইতে আপনার যে স্ট্যাটাস দিছে, এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের তিনজনের কথা শুনছি। আসলে তাহলে বৈষম্য কোথায়? হ্যাঁ, সে হয়তো কোনো একটা কষ্টে আছে বা কোনো একটা এর ভিতরে আছে, এই জুলাই মাসে তার একটা বড় ক্ষতি হয়েছে, বা নাইলে একটা ক্ষতি উনি দেখছে, এই কারণেই উনি ওনার জায়গা থেকে এই ক্ষোভটু প্রকাশ করছে, এতে মামলা মাসে বলছে হয়তো উনি জুলাই মাসে হয়তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা জুলাই মাসে ওনার একটা মানে যে কোনো একটা উনি মানে জুলাই মাসটাকে একটা ঘৃণের নজরে দেখেই উনি এই কথাটা বলছে। না, আমি আসলে জুলাইকে ঘৃণা করি বা না করি, আমি একটা কথা বলি আপনারে, যে এই জুলাই মাসে অনেক ক্ষতি হয়েছে আমাদের এই দেশে। জুলাই মাসে অনেক কিছু আপনার আমরা হারাইছি, ভালো জিনিস হারাইছি এই দেশের, বিভিন্ন আপনার সরকারি আপনার স্থাপনাগুলো আমরা হারাইছি, ভালো ভালো আপনার যাইয়া ওই মিল কারখানা আপনার যাইয়া বন্ধ হয়েছে এই মাসে। এই এমনি ছাড়া এই খারাপ কিছু মনে করি না। তাদের যদি অ্যারেস্ট করা হয় বা এই মামলা যদি তাদেরই করা হয়, তাহলে এদেশে আপনার যে স্বাধীনতা, আপনার যে একটা মানুষ কথা বলবে স্বাধীনভাবে, বা এই যে বৈষম্যর যারা বললে বৈষম্য ঠাঁই নেই বঙ্গবন্ধু বাংলায়, যে তাহলে আমরা তো দেখতেছি তাহলে যদি আরো যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আপনার এই হাদি যে কথাটা বললো তার নামে মামলা হইলো না কেন রাষ্ট্রের পক্ষ থেকে, এবং তারা অ্যারেস্ট করা হইলো না ওই সময়ের কালে? যাক, আজকে সে মৃত্যুবরণ করছে, আল্লাহ তারে যত যাই করুক, মানুষ ভুল করে, তারও ওই মানে ক্ষমা আছে, তার তার ক্ষমা করুক সবাই। কিন্তু আসলে সেবেলা তো উনিও তো অপরাধী ছিল, ওনার ওই মুখের ভাষার কারণে, তখন ওনার বিরুদ্ধে। না, আমি মনে করি যে ওনার কাছ থেকে এই রকমের একটা মানে জ্ঞানী একটা ছেলের কাছ থেকে এই রকমের ভাষা আমরা দেশবাসী আশা করি নাই। কিন্তু এই ভাষা করার পরেও তো তার বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন না, কোনো একটা অভিযোগ না, কোনো একটা মামলা, কোনো কিছু না। কিন্তু একটা মহিলা মানুষ একটু চুদি বললো, জুলাই চুদি, এই তার নামে মামলা হয়ে গেল, কারণটা কি? তো হে কি ব্যক্তিগতভাবে তার স্বাধীনতাভাবে সেই করতে পারে না? যদি যদি আওয়ামী লীগ করে, আপনার আমার কথা কথা বলছে, এই কারণেই তো মামলা হয়েছে, যে আপনার আওয়ামী লীগ করলে আপনার এদেশে কোনো কথা বলতে পারবেন না। আপনার আওয়ামী লীগ করলে আপনার এদেশে আপনি থাকতে পারবেন না, আপনার আওয়ামী লীগ করলে কথা বলতে পারবেন না, একাত্তরের পক্ষে কথা বললে আপনি এদেশে থাকতে পারবেন না, আপনার এদেশে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আপনি থাকতে পারবেন না। এখন তো এইটাই বর্তমানে চলমান।